ছদ্মবেশী আঁখি ঝিলিকের রুমে ঢুকে লুকিয়ে ঝিলিকের সকল কথা শুনে ফেলে। আর ঝিলিকের কথাগুলো শুনে ঝিলিকের সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়ে যায় আখির। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। আখির ছেলের ছদ্মবেশ নিয়ে ছাতাবাড়িতে ঢুকে, এরপর দেখা যায় ছদ্মবেশী আখি সকলের চোখে ফাঁকি দিয়ে ঝিলিকের রুমের দিকে যেতে লাগলে তখনই পলি পিসিমণি আখিকে আটকানোর চেষ্টা করে। তখন ছদ্মবেশী আখি সেখান থেকে সরে এসে টাকার ম্যাজিক দেখিয়ে পলি পিসিমণিকে টাকার মধ্যে ব্যস্ত করে দেয়। এরপর সেখানে চোখের ফাঁকি দিয়ে ঝিলিকের রুমের মধ্যে ঢুকে পড়ে। আর ঝিলিককে দেখতে না পেয়ে আখি সেই রুমের মধ্যে একা একা বলতে থাকে, এই রুমটা আমার, আমার অধিকার তুমি ভোগ করছো, তোমাকে আমি ছাড়বো না। এরপর দেখা যায় ছদ্মবেশী আখি কারো আসার শব্দ পেয়ে সাথে সাথে দরজার আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে ঝিলিক রুমের মধ্যে ঢুকে অঝরেই কান্না করতে থাকে আর একা একাই বলতে থাকে, আখি পেয়ারেলাল তোমরা আমাকে ছেড়ে কোথায় গেলে, তোমাদের আমার খুব দরকার। এই বলে অঝরেই কান্না করতে থাকে। তখনই ছদ্মবেশী আখির চোখে জল চলে আসে। এমনটা দেখে ছদ্মবেশী আখির মনে হয়, এই মেয়েটা কান্না করছে তাতে আমার চোখে কেন জল আসছে। আর আখি নিজে অবাক হয়ে যায়। আর তখনই ছদ্মবেশী আখির সামনে ঝিলিকের সাথে কাটানোর সময়গুলোর কথা আপসা আপসা ভাবে মনে আসতে থাকে। আর সাথে সাথে মাথাটা ধরে ফেলে। তা ভিউয়ার্স, ছদ্মবেশী আখির যদি সকল স্মৃতি মনে পড়ে যায় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।